গুলমার্গ জম্মু ও কাশ্মীরের একটি অত্যন্ত সুন্দর পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 2650 মিটার উচ্চতায় অবস্থিত এই অপূর্ব জায়গাটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতকালীন স্কি রিসর্টের জন্য বিখ্যাত। শীতকালে গুলমার্গ ঢেকে যায় সাদা বরফের চাদরে, যা পর্যটকদের স্কি, স্নোবোর্ডিং এবং অন্যান্য শীতকালীন ক্রীড়ার জন্য আকৃষ্ট করে। আর গ্রীষ্মকালে সবুজ উপত্যকা ও রঙিন ফুলের দৃশ্য যেন একেবারে পোস্টকার্ডের মতো হয়। এখানে বিশ্বের অন্যতম গন্ডোলা রাইড রয়েছে, যা পর্যটকদের একটি অসাধারণ অভিজ্ঞতা দেয়। গুলমার্গে এসে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাওয়ার এক অন্যরকম অনুভূতি হয়। তাই আপনি যদি কখনো কাশ্মীরে ভ্রমণ করেন, গুলমার্গ অবশ্যই আপনার ট্যুর প্ল্যানিংয়ে কিন্তু রাখবেন। তো আজকে আমাদের গুলমার্গ যাওয়ার প্ল্যানিং ছিল, তো আমরা এত টায়ার্ড হয়ে গেছি, আর গুলমার্গে আমার গন্ডোলা বুকিংটা ছিল না, তার জন্য আমরা আর কি যাইনি। আমাদের আরও যারা ছিল অনেকে আর কি গুলমার্গ গেছে, বাট আমরা যাইনি। আজকে হোটেলে পুরো রেস্ট নিয়েছি, আর এখন আমরা লাল চক যাচ্ছি। তো আমাদের হোটেলটা 15 নম্বর গেট ডাল লেকের ওখানে ছিল, ওখান থেকে আমরা ডাল গেট এসেছি, আর ডাল গেট থেকে লাল চক যাব। তো লাল চকের ওখানে কুকরি বাজার আছে, ওখানে কিছু কেনাকাটা করলেও করতে পারি, দেখতে যাচ্ছি, কেনাকাটাও করবো হয়তো। তো এখানে অনেক জায়গা তো মার্কেট আছে, তো শুনলাম যেটা লাল চকে কুকরি বাজার বা লাল চকের ওখানে মোটামুটি সব কিছু ঠিকঠাক পাওয়া যায় এবং কোয়ালিটি অনুসারে দামটাও পাওয়া যায়। অবশ্য বার্গেনিং কিন্তু সব জায়গায় করবেন। তো আমরা যাই, দেখি এক্সপিরিয়েন্সটা কী হয় সেটা বলবো। তো এখান থেকে আমাদের যে টোটোতে করে এলাম 15 নম্বর গেট থেকে ডাল গেট পর্যন্ত, তো উনি তো 10 টাকা করে ভাড়া নিল। আর এখান থেকে স্পেশালি যদি অটো ধরে নিয়ে যাওয়া হয় তো 100 টাকা করে বলছে ডাল গেট থেকে আপনার লাল চক। আর এমনি যদি শেয়ারিং অটোতে যদি যাই, শেয়ারিং এটা হচ্ছে টোটো আছে, টোটোতে যদি যাই তাহলে 20 টাকা করে প্রত্যেকের পার হেড নিচ্ছে। তো এটাই আমরা বসে আছি, এখন লাল চক যাই, দেখি এক্সপিরিয়েন্স কি হচ্ছে। তো এখন আমরা কুকরি বাজারে এসেছি। এটা অ্যাকচুয়ালি কুকারি বাজার, স্পেলিংটা এরকমই আছে, ঠিক আছে। তো এখানে ড্রাই ফ্রুট, তারপরে অনেক কিছুই পাওয়া যাবে। আর শালে চাদর পাতে হবে, বার্গেনিং করে নিতে হবে। ডিফারেন্ট দোকানে ডিফারেন্ট আছে, ঠিক আছে। সব কিছু শালের চাদর বা অন্যান্য কাশ্মীরি যেগুলো পশমি কি বলে, তো এগুলো এখানে পাওয়া যায়। তবে নেওয়ার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমাকে একজন বললো যে 1600 টাকা যদি দাম হয় তো 600 টাকা বলতে, ঠিক আছে, এরকম আর কি একটা আইডিয়া করে নেওয়া। তো এরকমই এখান থেকে তো মার্কেটটা দেখাই। তো এটা যেটা দেখছেন, এটা কুকরি বাজারের পাশেই আর্টস বাজার, লেখা হচ্ছে আর্টস বাজার। তো পাশাপাশি বাজার, তো হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো কুকরি বাজারে এখানে ড্রাই ফ্রুটসগুলো ভালো পাওয়া যায়। তো বাজারে আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর শালের চাদর ফাদর, শালের চাদর কি বলতে পারবো না, তবে এখানে পাওয়া যায় সব কিছু। তো আমরা আবার ডালগেটে রিটার্ন করে এলাম ওখান থেকে, লাল চক থেকে। তো এখানে কিছু হাউস বোট আছে, আর ভিউজটা দেখো। কুকরি বাজার থেকে আসার সময় একটা দোকানে আমরা ঢুকেছিলাম, আর আমার সাথে বোমদুতিবাবু ছিলেন। বোমদুতিবাবু ওনার মেয়ে সৃজিতার জন্য একটা জ্যাকেট নিয়েছিলেন। তো আপনারা সোনাইয়ের পাশে দেখতে পাচ্ছেন সৃজিতাকে, আর যে জ্যাকেটটা পরে আছে ওই জ্যাকেটটাই আর কি নিয়ে আসা হয়েছে, নীল রঙের। তো জ্যাকেটটা কিন্তু ভালোই, এবং দামটা যথেষ্ট রিজনেবল প্রাইসেই নেওয়া হয়েছে, এবং বোমদুতিবাবু খুব ভালো বার্গেনিং করতে পারেন, বেশ কম দামই নিয়েছে। তবে এক্স্যাক্ট দামটা কত নিয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই। তো এই ছিল আমাদের কুকরি বাজার থেকে কেনাকাটা। আর তার আগে আমরা কুকরি বাজারে কিছু ড্রাই ফ্রুটসের দোকান ছিল, তো সেখান থেকে আমরা কিছু আখরোট নিয়েছিলাম। আর পেস্তা বাদাম নেওয়া হয়েছিল। তো পেস্তা বাদাম যে ব্র্যান্ডটা বেশি পপুলার সেটা হচ্ছে নটরাজ ব্র্যান্ড। তো আপনারা কাশ্মীরে গেলে নটরাজ ব্র্যান্ডের যে কোনো জিনিস নিতে পারেন, যেগুলো হচ্ছে যদি ব্র্যান্ডেড কিছু নেন, ঠিক আছে, যে সিল প্যাক করা আছে
সেটা হচ্ছে নটরাজ ব্র্যান্ডটা কিন্তু বেশ পপুলার, ঠিক আছে। তো এবং অবশ্যই বার্গেনিং তো করে নেবেন, আপনারা বুঝতে পারছেন। তো এটাই ছিল। তো আমরা এগুলো নিয়ে আমরা ডালগেট থেকে আমরা হচ্ছে আমাদের 15 নম্বর গেটের দিকে আমরা এসছি, এসে আমরা সন্ধ্যের দিকে আর কি একটু ঘোরাঘুরি করছি। তো ইচ্ছা ছিল আমাদের গত দিনের, তো আমাদের ডাল লেকে যে রাইডটা ছিল শিকারা রাইড, সেটা ভালো করে হয়নি। তো ইচ্ছে ছিল একটু যদি টাইম থাকতো তাহলে আমরা হচ্ছে শিকারা রাইডটা করে নিতাম, বাট শিকারা রাইডটা করতে পারিনি কেননা সন্ধে হয়ে গেছে। তো তাও সোনাই বলছিল যে শিকারা রাইডটা এখন করলে হতো, বাট কোনো সিনিক বিউটি তো দেখা যাবে না, জাস্ট লাইটিংগুলো দেখা যেত, ঠিক আছে। তো আমরা আর বেশি ইন্টারেস্টেড নেইনি শিকারা রাইডের জন্য। আর আমরা আর কি ডাল লেকের পাশে যে ফুটপাথ দিয়ে আমরা ঘোরাঘুরি বা হাঁটাহাঁটি যা দেখার আর কি লাগে সেগুলো কিন্তু করছিলাম। এগুলোই করে টাইমটা আমরা স্পেন্ড করছিলাম, ভালো লাগছিল। বিভিন্ন রকমের ভিডিও ফুটেজ শট নেওয়া হচ্ছিল। এইভাবেই কিন্তু আমাদের এই দিনটা কিন্তু মোটামুটি আমরা এনজয় করি। আর বলতে গেলে আজকে যে ডেটটা যে দেখছেন এটা, ঠিক আছে, তো এটাই আমাদের শ্রীনগরে কিন্তু লাস্ট ডে ছিল। আমরা যা কিছু করার এখানে কিন্তু সেটাই, যা কিছু মানে ঘোরা হোক, খাওয়া হোক, যা করা যায়, প্রত্যেকটা যত শিকারা যেগুলো নৌকা দেখছেন না, প্রত্যেকটাতে কিন্তু একটা সুন্দর সুন্দর নাম আছে, ঠিক আছে। আর অপোজিট সাইডে যেটা দেখছেন এটা একটা পার্ক টাইপের হবে, যেহেতু যাইনি আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না পার্কই হবে, কিন্তু ক্লিয়ারভাবে কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। তো শিকারাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। এমনি তো ডাল লেকে মানে এর কোনো বর্ণনাই যথেষ্ট নয়। আর একটা যেটা ব্যাপার, কাশ্মীরে আমরা গেছিলাম আমাদের এখানকার লোকাল এজেন্সি থ্রু দিয়ে। তো আমাদের যেটা সব থেকে সমস্যা যেটা হয়েছিল, যে আমরা কোথাও গেলে সেখানকার খাবার দাবারগুলো ট্রাই করব, সেটাও কিন্তু একটা ব্যাপার। তো আমরা হোটেলে গিয়ে অবশ্যই ট্রাই করতে পারতাম, বাট আমরা করব করে করা হয়নি। আর আমাদের যে লোকাল এজেন্সি নিয়ে গেছে তারা আমাদের এখানে সেই ওয়েস্ট বেঙ্গলের ডাল ভাত, মোটামুটি মাছ ভাত, এইগুলোই খাওয়া হচ্ছিল। তো রান্না করতে করতে এমন রান্না একটা হয়ে গেল যে পেটটাই খারাপ হয়ে গেল, ঠিক আছে। মাছের ডিম দিয়ে এমন একটা রান্না বান্না হলো যে ভীষণভাবে পেট খারাপ করে গেছিলো। তো যার জন্যে আর কি মানে পেট খারাপ হওয়া সত্ত্বেও শরীরে মানে জ্বর চলে এসেছিলো রাত্রে। তারপরেও কিন্তু পরের দিন সোনমার্গ ছিল, তো সোনমার্গে ট্যুরটা করেছিলাম। করার পরে আজকের দিনে আমাদের যে ট্যুরটা ছিল সেটা হচ্ছে গুলমার্গের রাইডটা ছিল, কিন্তু গুলমার্গে কিন্তু যেতে পারিনি, ঠিক আছে। মানে যেতে পারতাম, অন্যরা গেছে, আমরা আর কি যাইনি, কেননা শরীর আর সাথ দিচ্ছিল না। এত ম্যারাথন মানে ম্যারাথন রাইড হয়ে গেছিলো, ঠিক আছে। তো শরীরেরও রেস্টের দরকার। আর ওয়েদারটা ভীষণ মানে একদম রেইনি ডে বলতে পারেন, প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। একটু বিকালের দিক থেকে কিন্তু বৃষ্টিটা কমেছে এবং ওয়েদারটাও মানে ভালো হয়েছে। আশা করি আমরা চলে যাওয়ার পরে হয়তো ওয়েদারটা ভালোই হয়ে গেছিলো, ঠিক আছে। তো যেটা ব্যাপার, আমি যেটা এখানে আপনাদেরকে বলবো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন তারা কিন্তু আশা করি এই ইনফরমেশনটা তাদেরকে ভীষণ হেল্প করবে, এবং এতক্ষণ দেখছেন তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের কিন্তু এই ইনফরমেশানটা অবশ্যই কাজে লাগবে যদি কখনও কাশ্মীর ট্যুর করেন। আমি বলবো যখন আপনারা কাশ্মীরে যাওয়ার জন্য ট্রেন বা প্লেনের বা আপনি যেভাবে যাচ্ছেন তার টিকিটটা যখনই কাটছেন, তো শ্রীনগরে যখন যে কদিন থাকবেন তার মধ্যে কবে গুলমার্গে যাবেন সেটা কিন্তু আগের থেকে ঠিক করে রাখবেন। এবং সেই দিনের গন্ডোলা রাইডের জন্য গুলমার্গে গিয়ে যে গন্ডোলা রাইড হয়, সেই গন্ডোলা রাইডটা কিন্তু আগে থেকে অনলাইনে বুক করে নেবেন। অফলাইনে কোনো বুকিং এখন হচ্ছে না, আগেই হচ্ছিল না, এক বছর ধরে বন্ধ ছিল আমরা যখন গেছি। তো অলরেডি এখন সব অনলাইনে বুকিং হবে। তো আপনারা যখন যাবেন সেই টাইমে কিন্তু অনলাইনটা বুক করে রাখবেন, ঠিক আছে। তাহলে আর আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা গিয়ে গন্ডোলা রাইডটা নিতে পারবেন। আর আমরা যখন আমাদের যে টাইম পিরিয়ডে আমরা গুলমার্গে গেছি প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য দেখার তেমন কিছু আর মানে হয়তো জানি না, মানে অবশ্যই গুলমার্গ তো খুব সুন্দর জায়গা, বৃষ্টিতে একটা দারুণ সৌন্দর্য তো থাকবেই। তো যেতে পারিনি, খুবই আফসোস হচ্ছে এখনও। মানে আমি অলরেডি প্রায় 1 বছর হয়ে গেছে, তারপরে আমি কিন্তু এই ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওর। তো
আমার সত্যি এখনও আফসোস হচ্ছে যে গুলমার্গে যেতে পারলাম না। অনেকে যারা গুলমার্গের যেসব রিলসগুলো মানে শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, দেখে সত্যি কষ্ট লাগছে। ঠিক আছে, তো কালকে রোলটা কত করে নিয়েছে? কালকে 4 পিস 150 নিয়েছিল, আর এটা একটু আজকে দাম বেশি বলছে, আজকে 500-250 বলছিল। ওই ওজন করে দেবে। সেই 500 একটা পিস 500। ঠিক আছে, তো অবশ্যই এত দূর গিয়ে আমরা গুলমার্গ ঘুরতে পারিনি, এটা সত্যি আফসোস, কিন্তু সারা জীবন থেকে যাবে। তো পরবর্তীকালে আবার গেলে আশা করি সেই আফসোসটা যেগুলো মানে মিস করে গেছি সেগুলো পূরণ করে নেব। তো যাই হোক, তো আপনারা কিন্তু এটা মিস করবেন না। যখনই কাশ্মীর প্ল্যানিং করবেন, গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিটটাও কিন্তু কেটে রাখবেন। ঠিক আছে, এটাই বলার ছিল। আর একটা যেটা ব্যাপার, এখানে কাশ্মীরি অনেক প্রচুর খাবার দাবার আছে, ভালো রেস্টুরেন্ট দেখে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। তো আমি এখানকার রোগান জুস, মাটন রোগান জুস খুবই নাকি বিখ্যাত। আমি খুব ইচ্ছা ছিল এখানে খাওয়ার, কিন্তু আমি এই ইচ্ছাটা শ্রীনগরে করতে পারিনি। আমি এখানে পরবর্তী ব্লগগুলোতে দেখবেন যে আমরা পহেলগাঁওয়ে গিয়ে আমি কিন্তু একটা হোটেলে কিন্তু ট্রাই করছিলাম কাশ্মীরি রোগান জুস। তবে মনে হয় একটা ভালো হোটেলে যেমন বানায় একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো ফার্স্ট টাইমে আমি ট্রাই করছিলাম, অত কিছু বুঝিনি, খেয়ে নিয়েছি। তো আরও অনেক ভালো আইটেম রয়েছে, সেগুলো ট্রাই করাটা উচিত। তো আমরা এখান থেকে কিন্তু যেহেতু লোকাল এজেন্সি থ্রু গেছিলাম, তারা আমাদের ওই সেই ওয়েস্ট বেঙ্গলের এই খাবার দাবার, বাঙালির খাবার দাবার কিন্তু সারা সপ্তাহ ধরে খাইয়েছে। খুবই বোরিং হয়ে গেছিলাম, তো এটা একটা ভীষণ আফসোস। আর একটা যেটা বলবো, আপনারা কোনো এজেন্সি থ্রু গেলে সেখানে ডিটেলস খাওয়া দাওয়া থেকে শুরু করে যা যা কোয়ারিজ আছে সব কিছু ক্লিয়ার করে নেবেন। আর আমাদের যেটা অসুবিধা ছিল, আমাদের মানে গন্ডোলা রাইডটা বুক করা ছিল না, এই ব্যাপারে জানাই ছিল না যে অনলাইনে বুক করতে হয় এরকম কিছু ব্যাপার। আর আমাদের যারা এজেন্সি নিয়ে গেছিলো তারাও হয়তো জানতোই না, তারা এই ব্যাপারে কোনো ইনফরমেশনই দেয়নি। হয়তো ফার্স্ট টাইম তাদের এটা ছিল, মানে তারা এই কাশ্মীর ট্যুরটা যেহেতু করাচ্ছিল এই জন্য তাদের হয়তো জানা ছিল না। তো এটা একটা ব্যাপার, আমাদের এটা ব্যাড লাক ছিল। তো আপনাদের যাতে এরকম কোনো ব্যাড লাক না হয় সেটা কিন্তু আশা করি অসুবিধা হবে না। আমরা এখানে কিছু শর্ট করে আমরা অনেকটা টাইম স্পেন্ড করে আমরা রাতে যাওয়ার সময় আমরা 15 নম্বর যে গেট আমরা ছিলাম তার অপোজিটে ওখানে কিছু চিকেন, তারপরে মাল্লি ফিশ, এগুলো কিন্তু সব কাবাব করে ম্যারিনেট করে রাখা ছিল। তো কিছু খাওয়ার জন্যে আমরা নিয়ে যাই, আমাদের বোরিং খাবারটাকে একটু জাস্ট মানে একটু স্বাদ পরিবর্তন করার জন্যে। ঠিক আছে, তো এখান থেকে নিয়ে যাই, বেশ খেতে দারুণ ছিল। ঠিক আছে, তো ভিডিও করতে বারণ করছিল, খারাপ লাগছিল, এই আর কি ব্যাপার। ঠিক আছে, তো আমরা নেক্সট ডেতে আমরা যাব শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু খুব কম লোকই করে। ঠিক আছে, তো আপনার সাবস্ক্রাইব করতে হয়তো কোনো সময়ও লাগে না, কোনো খরচাও নেই, বাট আপনাদের কিন্তু সাবস্ক্রাইব, ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমার কিন্তু ভিডিও করার জন্য কিন্তু অনেক মোটিভেশান দেয়। সেটা কোনোভাবে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তো আপনারা কিন্তু যখন ভিডিও দেখবেন বা একটু যদি আপনার কোথাও ভালো লাগে তাহলে কিন্তু লাইক দেবেন, আর কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে কিন্তু অবশ্যই নোটিফিকেশান অন করে নেবেন। আর আমার এই ভিডিও আরও কীভাবে ইমপ্রুভ করা যাবে, আরও অ্যাট্রাকটিভ করা যাবে, যদি আপনাদের কোনো টিপস থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, তো দেখা হবে পরের ব্লগটাতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।